তো ফাইনালি দেখতে দেখতে আমাদের এই 2025 সালটাও কেটে গেল। তো কি হলো এই 2025 সালে? আমরা মৃত্যুর আরও 1 বছর আগায়, মানে মৃত্যুকে আমরা আরও 1 বছর আগায় দেখতে পাবো। মৃত্যুর আমরা এক ধাপ আগে। এবং আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে জীবনে জন্ম নিতে গেলে সাধারণ মানুষ হিসেবে জন্ম নাও। তোমাদের কোনো মান, সম্মান, ভবিষ্যৎ, পরিবার কিচ্ছু নেই। 2-4টা মানুষকে এইভাবে জ্বালায় দিলেও কোনো আপত্তি নেই, কারণ সাধারণ মানুষের অভাব নেই। আজকে যদি একটাকে বা 2-3টাকে এইভাবে জ্বালায় দেওয়া যায়, পুড়ায় দেওয়া যায়, তাহলে কালকে আবার আরেকটা নতুন। এটাই হচ্ছে আমরা শিখলাম। তো সবাই বলে যে বছরের শেষে সব কিছু ভুলে আবার নতুন কিছুভাবে শুরু করি, কিন্তু এটা অ্যাকচুয়ালি না, একদমই এটা করা উচিত না। এখন থেকে প্রত্যেকটা কথাই মনে রাখতে হবে। সাধারণ মানুষে জন্ম নেওয়াটা খুবই সাধারণ ব্যাপার। তারপরে আসবে কিছু বুদ্ধিজীবী মানুষ, যারা দেশের নাম করে সৈনিক হত্যা করবে এবং ধর্মের নাম করে সাধারণ মানুষ হত্যা করবে। আর দেশের রাজনীতি যারা করে, তারা নিজের দেশের মাটির নাম করে কৃষক হত্যা করবে। হত্যাই চলছে, তো চলবে আগামীতেও আশা করি। তো এই শিক্ষাটা কখনোই ভোলার না, যে জীবনে জন্ম নিতে গেলে সাধারণ মানুষ হিসেবে জন্ম নেওয়া উচিত। এবং আর কি শিখলাম আমরা এই 2025-এ? আমরা শিখলাম যে কখনো অল্পতে খুশি হতে নেই। কারণ আমি ছোটোবেলায় একটা ছড়া পড়ছিলাম, যেটাতে ছিল, মনে নেই অতটা ছড়াটা আমার, কিন্তু ওটার সারাংশটা ছিল যে অল্প দামে মোজা কিনে এনে মানে বাড়িতে এসে পায়ে আর ঢোকে না। মানে সে ভালো মোজাটা ভালো দাম দিয়ে না কিনে অল্প টাকায় মোজা পাচ্ছিল, তো সে অল্প টাকায় মোজাটা কিনে এনে বাড়িতে এসে তার পায়ে হয় না। তো ঠিক সেটাই আমাদের বাস্তব জীবনেও ঘটে গেল সবার সাথে। যে আগে জিও ছিল একদম ফ্রি, 6 মাস ফ্রি, 1 বছর ফ্রি। তারপরে আস্তে আস্তে আমরা যে অন্যান্য সিমগুলো ছিল সেগুলোকে আমরা নিজের মন থেকে ব্রেকআপ করে নিলাম। তারপরে শুধু এই বাজারে চলে আসলো জিও, এয়ারটেল। আর এখন আর অন্য কিছু না থাকার জন্য তারা নিজের খেয়াল খুশি মতন দাম বাড়াচ্ছে, এবং ফ্রির জিনিসটাই আজকে আমাদের কাছে চলে গেল 400 টাকাতে, যেটা এখন আমাদের মাসে পে করতে হচ্ছে। যখন আমরা এই অ্যামাউন্টটাই ছিল প্রায় 150 টাকা, 100 টাকা, যেটা আমরা করতাম না ফ্রির চক্করে, তো আজকে আমরা 400 টাকা পে করছি, কারণ আমাদের হাতে কোনো উপায় নেই। এবং আমরা আর কি শিখলাম? তুমি বুড়ো হও বা বাচ্চা, তোমাকে জাজমেন্ট শুনতেই লাগবে। তুমি কেন কথাটি বললে বা কি কারণে বললে সেটা কেউ জাজ করতে যাবে না, তুমি কি বললে সেটা নিয়ে জাজ করতে যাবে। এমনভাবে ফেসবুক এবং এর মধ্যে সংস্কার চলছে যে তারা অনেক বড় একটা সংস্কারে তারা ফাইনালি পৌঁছায় গেল। আর এবং আমাদের ভারত এক। আর কি শিখলাম? আর শিখলাম 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব হলেও বিচার সবসময় এক পক্ষকেই করা হয়, জাজমেন্টও সবসময় এক পক্ষকেই দেওয়া হয়। আর মানুষ শব্দের অর্থ হলো যার মধ্যে মান আর হুঁশ দুটোই থাকবে। এখনকার দিনে মান হয়তো সবার মধ্যে থাকলেও হুঁশ জ্ঞানটা সবার মধ্যে নেই, তাও আমরা বর্তমান সমাজের মানুষ।